আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে দেখাই দেব কোনো প্রকার ড্রয়িং ছাড়া ছাদের মধ্যে কিভাবে ইলেকট্রিক পাইপ ফেলাবেন। তো ছাদের মধ্যে কিভাবে ইলেকট্রিক পাইপ দিয়ে ওয়ারিং করবেন সেটা আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দিব। আপনারা দেখতেছেন এখানে টোটাল আমার 5টা রুম রয়েছে এবং প্রত্যেকটা রুম সেপারেট। প্রত্যেকটা রুমের সাথে বাথরুম রয়েছে এবং কিচেন রয়েছে। তো আজকে এই 5টা রুম আমি পাইপ ফেলায় ওয়ারিং করব। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেছেন এখানে পাইপ রাখা হয়েছে আমার ছাদের জন্য এবং এখানে সিলিং ফ্যানের যে হুক বক্সগুলা দেখতেছেন, হুক বক্সের ভিতরে কিন্তু আমি এখানে পেপার ব্যবহার করছি। আপনারা এখানে সিমেন্টের বস্তাও ব্যবহার করতে পারেন এবং কাঠপিস ব্যবহার করতে পারেন। আমি পেপার ব্যবহার করছি। অবশ্যই আপনারা এই বক্সের ভিতরে খুব ভালোভাবে পেপার দিয়ে হোক অথবা কাঠপিস দিয়ে হোক ভালোভাবে ভরে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু কোনো প্রকার ড্রয়িং ছাড়া আজকে পাইপ ওয়ারিং করব, সেহেতু আমরা প্রত্যেকটা রুমের সেন্টারে আমরা ফ্যানের হুকগুলো বসাই দিব। প্রথমেই আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রুমের সেন্টারে আমাদের ফ্যানের হুক বসাতে হবে, অথবা আউটসাইডে যদি কোথাও ফ্যানের প্রয়োজন হয় তাহলে সেখানে আমাদের প্রথমেই ফ্যানের হুকগুলো বসাই দিতে হবে। তো আমার যেহেতু এখানে ছোটো ছোটো রুম, 5টা রুম, বাড়তি কোনো ফ্যানের প্রয়োজন নাই, সেহেতু আমি 5টা রুমের জন্য 5টা হুক বসাইছি। আপনারা চাইলে আরও বেশি হুক ব্যবহার করতে পারেন যদি রুম বড় বড় থাকে। তো আমার ফ্যানের হুকগুলো লাগানো শেষ, বসানো শেষ। তারপরে দেখুন আমি এখানে সিসিএম বক্সের যে মেইন সিসিএম বক্স বা ডিবি বক্স থাকবে, এখান থেকে আমি 4টা পাইপ বের করছি। তো আমি আরও ভালো করে দেখাই দিচ্ছি। তো দেখুন এখানে 4টা পাইপ, এখান থেকে সোজা আমার 2টা পাইপ চলে গেছে। তো দেখুন এদিক থেকে আমার 2টা পাইপ চলে গেছে একবারে ওই মাথায়। একটা পাইপ দিয়ে একটা রুমের জন্য মেন কেবল যাবে এবং আরেকটা পাইপ দিয়ে আমার 2টা রুমের মেন কেবল যাবে। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা মেন কেবল, নিউট্রাল, ইসিসি থাকতে হবে। তারপরে এই রুমের এটা দিয়ে মেন কেবল যাবে এবং এখানে ফ্যানের হুক আমার। তারপরে এদিকে যে পাইপটা দেখতেছেন এটা আমার রুমের লাইটিংয়ের জন্য, এবং এই পাশে যে পাইপটা দেখতেছেন এটা দিয়ে আমার টয়লেট এবং কিচেনের মেন লাইন যাবে এবং নিচে একটা সুইচ বোর্ড বসাবো। এবং এদিকে যে পাইপটা দেখতেছেন এটা আমার রুমের সুইচ বোর্ডের জন্য। তারপরে দেখুন ডিবি বক্সের থেকে আরেকটা পাইপ আমার এই রুমে আসছে। তো এই রুমের সরাসরি আমার যেই ফ্যানের হুক আছে বক্স, এই বক্সের মধ্যে আসছে মেন লাইনটা। তারপরে এদিকে একটি লাইটিংয়ের জন্যে এবং এদিকে একটি বেলকনি আছে, বেলকনির জন্য আমি এখানে একটা সার্কুলার বক্স দিয়েছি। এখান থেকে রুমের লাইটিংও ব্যবহার করব এবং আমার বেলকনিতে আমি সুইচবোর্ড ব্যবহার করব, সেই জন্য ওই পাশে একটা পাইপ দিয়ে রাখছি। এবং এই রুমের যে মেইন সুইচবোর্ড থাকবে এটার জন্য আমি এদিকে একটি পাইপ লাগাই রাখছি। তারপরে দেখুন এখানে আরও 2টা পাইপ আছে আমার। এই 2টা পাইপ, এখানে একটা আমি সার্কুলার বক্স দিয়েছি, এখানে দেখুন একটা সার্কুলার বক্স দিয়েছি। এখান থেকে আমার এই রুমের যে মেইন কেবলটা সেটা আমার যাবে এখান দিয়ে। তো দেখতে পারতেছেন এটা আমার সার্কুলার বক্স থেকে আমার ফ্যানের হুকে চলে আসবে। তারপরে এইটা হচ্ছে আমার এই রুমের যেই মেইন সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডের লাইন এটা। তারপরে এদিকে একটা লাইটিংয়ের জন্যে এবং আমার এদিকে সেমভাবে বেলকনির জন্যে সুইচ বোর্ড দিব এবং রুমের ভিতরে লাইটিংয়ের জন্য ব্যবহার করব। তারপরে আমি দেখা দিচ্ছি আরেকটা আপনাদেরকে। ওই দিক থেকে যে 2টা পাইপ আসছিল একটা দেখাইলাম এবং পরবর্তী যে আরেকটা পাইপ সেটা দিয়ে আমার 2টা রুমের মেন কেবল নিয়ে আসবো। নিয়ে এসে আমি এখানে দেখুন সার্কুলার বক্স বসাইছি। এই সার্কুলার বক্স থেকে 2টা লাইন আমি 2 পাশে রুমে দিয়েছি, এখান থেকে আমার মেন লাইন যাবে। তো এই পাশে আমার ডাইরেক্ট সরাসরি ফ্যানের হুকের মধ্যে চলে আসবে। তারপরে ফ্যানের হুক থেকে এদিক দিয়ে আমার রুমের ভিতরে যে মেন সুইচবোর্ড সেটা চলে যাবে লাইন, এবং এই দিক দিয়ে আমার রুমের ভিতরে যে লাইটিংয়ের জন্য ব্যবহার করব। এবং এই সাইডে যেই দেখতেছেন এটাও আমার রুমের লাইটিংয়ের জন্য ব্যবহার করব। তারপরে এটা দেখতেছেন এটা আমার আউটসাইডে একদম সিঁড়ির সামনে ব্যবহার করব এই পয়েন্ট দিয়ে। তো আপনারা যদি চান আরও বেশি করে পয়েন্ট রেখে দিতে পারেন, আমার বেশি প্রয়োজন নাই, সেই জন্য আমি বেশি পয়েন্ট রাখি নাই। আপনারা চাইলে আরও বেশি পয়েন্ট রাখতে পারেন। তারপরে এই সার্কুলার বক্স থেকে এদিকে একটা মেন লাইন চলে আসছে, এটা সরাসরি আমার ফ্যানের হুকে চলে আসছে। তো দেখতেছেন এটা ফ্যানের হুকে চলে আসছে। তারপরে এখানে সুইচ বোর্ডে যেই রুমের সুইচ বোর্ড সেটার কাজ চলতেছে এবং এটা আমার বেলকনিতে চলে যাবে। তো দেখুন এখানে আমি সার্কুলার বক্স দিয়েছি, সরাসরি আমার বেলকনিতে চলে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বোঝাতে পারছি আর আপনারা কতটুকু বুঝতে পারছেন। তারপরে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোথাও যদি আমি ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।